নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। খুবই বড় সুখবর কিন্তু একটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে কিন্তু আইএসএল এর ফয়সলা হয়ে যেতে পারে, আজকে কিন্তু আইএসএল ঘোষণা হয়ে যেতে পারে। তো সেই রকমটাই হলো কিন্তু বন্ধুরা, আইএসএল কিন্তু ঘোষণা হয়ে গেল। মানে ইন্ডিয়ান সুপার লিগ সেটা কিন্তু অবশেষে হচ্ছে। আমি যেমনটা তোমাদেরকে সকালে জানিয়েছিলাম যে আজকেই ঘোষণা হবে, সেই রকম কিন্তু ঘোষণা হয়ে গেল। আজকে স্পোর্টস মিনিস্ট্রির সাথে বৈঠক ছিল এবং সেখানে মনসুখ মান্ডাভিয়া স্পোর্টস মিনিস্ট্রি থেকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবারে কিন্তু আইএসএল হচ্ছে, শর্ট টার্মেই আইএসএল হবে। তো শর্ট টার্মে সব দলই আইএসএল খেলতে তারা ইচ্ছা প্রকাশ করেছে। এখানে ইচ্ছা প্রকাশ করা ছাড়া কোনো গতিও নেই, ইচ্ছা প্রকাশ করেছে, সবাই কিন্তু খেলবে, একদমই কনফার্ম করে দিয়েছে। আর এই সিজনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট দেবে এই আইএসএল পরিচালনার জন্য। তো শর্ট টার্ম একটা আইএসএল হতে চলেছে। তো দেখো, নেক্সট মরশুমের জন্য কিন্তু কমার্শিয়াল পার্টনার শোনা যাচ্ছে 10ই ফেব্রুয়ারি ছাড়া হবে। নেক্সট মরশুমের কথা কালকে সকালে আলোচনা করব, আজকের কথা আমি তোমাদেরকে বলছি। তো আইএসএল কিন্তু আইএসএল হবে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে, কিন্তু আইএসএল হওয়ার সম্ভাবনা প্রবল। তো এটাই কিন্তু বর্তমানে আমরা যারা ভারতীয় ফুটবলের সমর্থক আছি, এটাই আমাদের জন্য বড় সুখবর। তবে একটা জিনিস খুব খারাপ লাগছে, আজকে যে জিনিসটা হলো, এই জিনিসটা যদি আরও 2 মাস আগে হতো, এতগুলো গুরুত্বপূর্ণ ভালো ভালো বিদেশি প্লেয়ারদেরকে কিন্তু আমাদের আইএসএল তাদের কিন্তু হাতছাড়া হতো না। তো এগুলো যে দলগুলো থেকে বিদেশিগুলো ছেড়েছে, সেই দলগুলোরও কিন্তু কিছুটা সমস্যা কিন্তু হবে। তো যাই হোক, এবারের আইএসএল হবে ফেব্রুয়ারি মাস থেকে হবে, এটা কিন্তু একদমই কনফার্ম। এর জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও।